এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবং খেয়াল রাখতে হবে বাটিটা যাতে সম্পূর্ণ শুকনো হয়। কোনো পানির ফোঁটা যাতে না থাকে। না হলে ডিমগুলো ফোম হবে না। এখানে আমি ২ টো ডিম নিয়ে নিয়েছি এবং ১/২ কাপের একটু কম, খেয়াল করবেন ১/২ কাপের একটু কম চিনি নিয়েছি। যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা চাইলে ১/২ কাপ পুরোপুরি নিতে পারেন বা চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাআল্লাহ তার উত্তর দিয়ে দেব। আপনাদের একটি লাইক আমার এই কষ্টটাকে সার্থক করে এবং একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়। এবং এই সময় বিটারের স্পিড মিডিয়ামে রাখতে হবে। আমার এই বিটারের স্পিড আমি ২ এ দিয়ে বিট করছি। বেশি হাই দিতে যাবেন না, না হলে ডিমের ফোম আর হবে না। ডিমের ফোমটা চুপসে যাবে এবং কেকটাও চুপসে যাবে। মাঝে মধ্যে আমি বাকি যে চিনিটা ছিল সেটা দিয়ে এখন সম্পূর্ণভাবে বিট করে নেব। এবং অবশ্যই মাঝে, মাঝে থেমে কিনারে লেগে থাকা চিনিগুলো মাঝে নিয়ে আসতে হবে। এবং বিটারটাকেও একটু রেস্ট দিতে হবে। না ফোমটা সম্ভবত হয়ে গেছে। এই যে লেখার পরে দেখুন কমসে কম ২-৩ সেকেন্ড আরকি লেখাটা বোঝা যাচ্ছে। তার মানে আমার ফোমটা এখন সম্পূর্ণ তৈরি। এখন আমি বিটারের কাঁটাটা খুলে ফেলবো এবং একটা কাঁটা দিয়ে শুকনো উপকরণগুলো একদম আস্তে আমি এই মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। এখন আমি যে শুকনো উপকরণটা আগে চেলে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা এবং যে লিকুইডটা ১ম এ বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে একদম আস্তে এ এক একটা বিটারের কাঁটা দিয়ে এই মিশ্রণটা শুকনো উপকরণের সাথে মিশিয়ে নেব। একদম ধীরে যতটুকু সম্ভব একদম আস্তে এই মিশ্রণটা মিশাতে হবে। যখনই আটাগুলো ১ম ব্যাচের সাথে মিশে যাবে তখন আবার যে শুকনো উপকরণটা বাকিটা ছিল সেটা দিয়ে এবং বাকি লিকুইড মিশ্রণটা দিয়ে এখন সম্পূর্ণভাবে এটা মিশিয়ে নেব। এবং আপনার যেদিকে একবার মিশাবেন, ডান দিকে হোক সম্পূর্ণটা তাহলে শেষ পর্যন্ত ডান দিকে মিশাবেন। আর যদি আপনি বাম দিকে ঘুরিয়ে মিশান তাহলে আপনি সবসময় শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত বাম দিকেই মেশাবেন। এখন শুকনো উপকরণগুলো মিশে যাওয়ার পর এখানে আমি ১/২ চা চামচ বেকিং সোডা, আবারও বলছি বেকিং সোডা এটা ১/২ চা চামচ এবং সাথে ১/২ চা চামচ সাদা ভিনেগার। ঠিক বেকিং সোডার উপরেই ফেলতে হবে যাতে এরকম বুদবুদ সৃষ্টি হয় এবং সাথে বিটের কাঁটাটা দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এটাকে আমি মোল্ডে ঢেলে নেব। এখানে আমি একটি ৬ ইঞ্চি সাইজের রাউন্ড মোল্ড নিয়েছি। নিচে কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এই কেকটাকে ওভেনে ১৬০ ডিগ্রিতে নিচের তাকে রেখে আপ ডাউন হিট অন রেখে বেক করে নেব ৩০ মিনিট। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। তাহলে দেখুন আমি যে সকল টিপস গুলো আপনাদের দিয়েছি, কেকটা মাশাআল্লাহ একটুও চুপসে যায়নি। খুব সুন্দর হয়েছে এবং খুব সফট হয়েছে করতে। এবং এর ডেকোরেশন ভিডিও ইনশাআল্লাহ আগামীতেও পেয়ে যাবেন। আজ শুধু এই হোয়াইট ভেলভেট কেকের বেসিক স্পঞ্জটা শেয়ার করলাম। এবং খেয়াল করে দেখুন এই কেকটা কতটুকু ভেলভেটি হয়েছে একদম মখমল টাইপ। চাইলে এখন আপনারাও এরকম কেক ঘরেই তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ।